স্কিপ করবেন না। কয়েকদিন আগেও এই ধানগুলো কত ছোট ছিল, আর আজ দেখুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট এই মাঠটাতে। দেখো কত সুন্দর একটা মাঠ, যেখানে ছোট ছোট ধান লাগানো হয়েছে। আর আজ দেখো কত বড় হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই না মাঠের ধানগুলো দ্রুত বাড়ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ছোট্ট এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি এই সৌন্দর্য, এই সুন্দর প্রকৃতি। গ্রামের সৌন্দর্য কোনো জবাব হয় না, তুলনা হয় না। জানো তো, আমি আগেও এখানে ভিডিও করতাম, তো তখন শুধু ফাঁকা মাঠ ছিল। আর এখন দেখো কত সুন্দর ধান লাগিয়ে পুরো মাঠ ভরে গেছে। তো এই ধানগুলো কিছুদিন পরেই, ধরো এই মাসখানেক পরেই ধানগুলো বড় হয়ে যাবে, কাটা পড়বে। তখনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই সবাই পাশে থেকো, ভালোবাসা দিও এরকম সুন্দর ভিডিও পেতে। তো দেখো তোমরা চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর আমাদের এই গ্রামের প্রকৃতি। গ্রামের এই মাঠটাতে শীতের সময় আমরা এখানে রোদ পোহাই, বসি, আড্ডা মারি, কত কিছু করি। তো এত সুন্দর এই জায়গাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম, তো একজন আমার পাশে দাঁড়িয়ে ছিল, সে বলছিল ওর মধ্যে কি করছিস, সাপ টাপ থাকতে পারে। তো আমি বললাম যে না না, সাপ নেই, এখন ধান গাছগুলো অত বড় হয়নি, সাপ টাপ আসবে না। তা সেজন্যই আমি তাকে বললাম যে না, কিছু হবে না। তাও সে আমাকে বারবার বলছিল যে না না, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আমি বললাম না, আমি আমার বন্ধুদেরকে এই সুন্দর ভিউটা দেখাতে চাই ছোট্ট এই ব্লগের মাধ্যমে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো আমি বসে পড়েছি এখানে, তো বসে বসেই ভিডিওটা করছিলাম, কেননা পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল ভিডিও করতে করতে। তো তোমরা আমাকে জানাও যে তোমাদের গ্রামের প্রকৃতি কেমন লাগে, তোমরা কি কখনো গ্রামে থেকেছো কিনা, আমাকে অবশ্যই জানিও।